হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে আসছি নতুন কয়েকটা ভিডিও দেখার জন্য। হ্যাঁ, একদম ঠিকই শুনছো, কয়েকটা ভিডিও মানে 4টে ভিডিও দেখবো, সেটাও আবার ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এ। একদম তোমরা জানো যে আমরা যেহেতু সিজন 5 এ রিঅ্যাক্ট করছি না, আর সবে তো এসছে, তোমরা নিজেরাই এখনো সবাই ঠিক করে হয়তো দেখে উঠতে পারোনি, তো রিঅ্যাক্ট তো অনেক দূরের কথা। তো কিন্তু ওই ব্যাচেলার পয়েন্ট যে চ্যানেলটা আছে বা বুম ফিল্মস, তো এখানে ছোট ছোট ভিডিও দেওয়া হচ্ছে, যেমন মজার মানে প্রত্যেকটা ক্যারেক্টারের নিজস্ব ভিডিও দেওয়া হচ্ছে। যেমন একদিকে নাটক চলছে, তার সঙ্গে নাটকের কিছু ক্লুও থাকছে মানে পরের এপিসোডগুলোর জন্য। তো ওই জন্য ওই ভিডিওগুলো দেখতে কিন্তু আমাদের দারুণ লাগছে। তো ওই 4টে ভিডিও পরপর নিয়ে বসেছি, আর এখানে আমাদের হাউ ভাই আছে, পাশা ভাই আছে, আর অনেকের ভিডিও রয়েছে। তো 4টে যেহেতু ভিডিও রয়েছে, তার কোন ভিডিওটা শুরু করছি পরপর আমরা বলছি না, আমরা জাস্ট পরপর 4টে ভিডিও দেখছি আর ভিডিওগুলো দেখে রিঅ্যাকশন দেব। একদম, তো চলো শুরু করি, আর ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। চলো। না, লোভি মাইয়ার সাথে আমি বন্ধুত্ব করবো না, পরে আমার বাঙ্গাই খাইবে। ওই মিয়া আপনারা বাঙ্গাই খাইবেন আছে থাকিয়া ঠিক আছে, ঘুরবেন ফিরবেন খাইবেন দেবেন, দেখবেন যে পড়ে গেছে এসপা আন্নে ইস্পা চিনি ফেলছেন। মনে হয় সময় এসপা নেই কখনো। তুই আমার মতো একটা ভালো মানুষের ধোকা দিয়েছো, বান্ধবী দেবা বললা দিলা না। এই অফিসার আল্লাহ সইবে না, মন থাকবে। বাবু রে, আমার বউ থাকবে না, আমার বউ থাকবে না। তুই বিয়ে করে দেখ, তোর বউ থাকবে না, তোর বউ ভাগ্যা আমার দ্বারা চলে আসবে। হচ্ছে সিমুলার হচ্ছে হাওয়ার খুনসুটি। মানে তারপরে কোন ভিডিও আছে? তারপরেটা আমরা দেখবো। সত্যি হাউ ভাই মানে বলার মতো নেই, হাউ ভাইকে নিয়ে কিছু। এবার হচ্ছে পাশা ভাই, তাই তো। হাউ ভাই সারা জীবন শুধু মেয়ে আর মেয়ে, একদম টিজার অফ পাশা। চলো। Delivery boy, come into my room. Order. আপনি রুমে ইচ্ছে গন্ধ খা। বাবা সুগন্ধ। তোর আর আমার মধ্যে মিল্লাই দেখা আমরা দুই ভাই গেলাম শান্তিতে নাই। সিপিতে টাকা উদ্ধার করে দিতেছি। সিপি কিয়া কমিশন অফ পাশা। বেটা হাবু আমার খাটে রাইতে ঘুমাইলে মনে হয় আমার বউ ঘুমায় রইছে। আমার কত বড় সাহস, আমারে ব্যাংলাই কয় হে। নেক্সট টাইম আমার ওয়াশরুমে আমার পারমিশন ছাড়া কেউ যদি যায়, আমি তার গুজ্জোধার মাইরা দিমু কয়ে গেলাম। মানে পাশা ভাই তো আলাদাই রূপ দেখছি গো। দেখছি মানে পাশা ভাই পাঠিয়ে দেবে লামিয়া। এবার হচ্ছে আমরা লামিয়াকে দেখবো। মানে সবার টিজারই দেখাচ্ছে। হ্যাঁ, টিজার মানে সবার রূপগুলো দেখাচ্ছে কিরকম। মানে আমরা যারা হচ্ছে দেখতে পাচ্ছি না, তাদের জন্য এটা খুব স্পেশাল। হ্যাঁ, যে মানে আকর্ষণ করছে, আকর্ষণ। লামিয়া ধরতে আসছিস কিল্লাই ধরে ছবি তুলে কিছে ধরে ছবি তুললে মাইনছে ভাববো তুই আর বয়ফ্রেন্ড। আর মাইনছে ভাবলে কি মাইনছে একটু ভাবতে দাও না। ওকা সোবার দিন ধরি তোর এদিকে দেবে বুম ইয়ের প্রোডাকশনের বঙ্গ না বুম দুটোই ছিল। আই তোর ওকা সোবার দিও তুমি মন ভরে সোবার দিও। ইনে একটা অফিস মনে হয় ওই বিল্ডিং এ হয়তো। আচ্ছা, একটা শেষ। এরপরে কার আছে? এরপরে কি এটা? এই ব্যক্তিটাকে তো দেখিনি, মানে এটা হয়তো নতুন ক্যারেক্টার। মতলব না কি বল? মতলব, টিজার অফ মতলব। মতলবটা কি বুঝলাম না, নতুন ক্যারেক্টার মনে হচ্ছে দেখছি। যাই হোক, দেখি তো। আমার পায়ে গরম পানি পড়ছে ভাই, পা দুটো পুড়ে গেছে ভাই। আমার মা স্ট্রোক করছে ভাই, অবস্থা খুব খারাপ ভাই। ভাই আমার আম্মার হাত ভেঙে গেছে ভাই। এই মতলব কি হয়েছে তোমার? পেট খারাপ হয়েছে মামা, এই পর্যন্ত 15 বার গেছি, এরপর আর গুনতে পারিনি মামা। আমার আম্মার অবস্থা খুব খারাপ। কোন কি ভাইয়া? আর আব্বার অবস্থা তো খুবই খারাপ। আমার আম্মার চিকিৎসা লেগে টাকা লাগবে ভাই। আর আব্বার চিকিৎসা লেগে তো টাকা লাগবে। ঠিক আছে মামা, আপনার সাথে মাংস গাঞ্জা খেলে আপনার যদি কোনো সমস্যা না থাকে, আমার কোনো সমস্যা নেই। মাগো, এটা নতুন ক্যারেক্টার। তাই তো দেখছি, মানে বোরানের জায়গায় রিপ্লেস হয়েছে নাকি? মানে বোরান ছিল সিজন 4 অবধি, তারপর কি যেহেতু ওই বাড়িটা চেঞ্জ করে নিয়েছে, তো এখানে নতুন সিকিউরিটি গার্ড বসিয়েছে মনে হয়, মানে কেয়ারটেকার বসিয়েছে। কে জানে, বুঝতে পারছি না। এই ব্যক্তিটাকে সেটা বুঝলাম না একদমই। তো কিন্তু মনে হলো নতুন তো অবভিয়াসলি ক্যারেক্টার, কারণ সিজন 4 এ মনে হয় না আছে। মানে লাস্ট অবধি অবশ্য আমরা দেখিনি সিজন 4, এখনো তোমরা বলতে পারছি না। তো তোমরা বলো যে এই ক্যারেক্টারটা এটা ফার্স্ট টাইম সিজন 4 এ ছিল কিনা সেটা একটুখানি কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর এইটা ক্যারেক্টারটা আমরা সেটাই বলছি ফার্স্ট টাইম কিনা সিজন 5 এ। তো বেশ ভালো লাগলো কিন্তু সব কথা টিজার।
স্পেশালি হাবু ভাই আর পাশা ভাই, মানে পাশা ভাই তো একদম ভলি পাল্টে গেছে, পাশা ভাইয়ের তো ঘুম ঘুম ঢাকার আবভাব, দেয়ালের ডিজাইন, ওয়াশরুম ওয়াশরুমে আবার হচ্ছে সেই GTA 5 এর হচ্ছে লোগো ফোগো, একাকার অবস্থা তো সেই লাগছে কিন্তু, মানে আলাদা লেভেলে নিয়ে গেছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 অনেক বড় হাই বাজেটের একটা নাটক করেছে, মানে সিরিয়াসলি বোঝা যাচ্ছে যে হ্যাঁ খরচা করেছে। মানে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 আমি যতটা এইটুকুনি টেলার টিজার এইগুলো দেখে যেটুকুনি বুঝছি, মানে বাংলাদেশে ফার্স্ট কোনো নাটক যাতে এরকম বাজেট নিয়ে কাজ করেছে আর এতগুলো মানুষকে নিয়ে কাজ করেছে। আমারও মনে হচ্ছে সেটা, কারণ আমরা যতগুলো নাটক দেখেছি এখনো পর্যন্ত কোন নাটক কিন্তু এই লেভেলের আমরা ডেভেলপমেন্ট বা এই লেভেলের মানে কাজ দেখিনি, এত কিছু আমরা দেখি, ক্রিয়েটিভিটি এত কিছু আমরা কিন্তু একদমই দেখিনি। হ্যাঁ, কালার গ্রেডিং ফিডিং বলো, সবকিছু বলো, মানে আলাদা লেভেলে পোশাক আশাক থেকে শুরু করে মানুষের সবার ধরন চেঞ্জ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা কস্টলি, কতটা বাজেট খরচ করা হয়েছে এই নাটক সিজন 5 টাকে তৈরি করার জন্য। গুলোকেও তো সেইভাবে বাজেট দেখাতে হবে, মানে তারাও অনেক বড় হয়েছে, দেখাচ্ছে তো, পাশাপাশি আবহাওয়াই চেঞ্জ হয়ে গেছে। পাশাপাশি তো ব্যবসা করছে, এটা শুনলাম নাকি সিজন 5 এর ফার্স্টার থেকেই মনে হয় দেখিয়েছে পাশাপাশি মনে হয় নতুন কোনো ব্যবসা করছে, যেটা সিজন 4 অবধি আমরা দেখতে পারিনি, যে জিনিসটা যে আজ পর্যন্ত সিজন 4 এ আমরা দেখেছিলাম যে একটা মানে ব্যবসা শুরু করেছিল, ওই তো জাঙ্গিয়ার ব্যবসা, জাঙ্গিয়ার। তো ওর পর থেকে কি ব্যবসাটা কন্টিনিউ হচ্ছে নাকি জানি না, সেটা সিজন 5 দেখলে বুঝতে পারবো। আর তোমরা কিছু যদি আমাদের একটু জানাও তাহলে মানে জানতে পারবো, বাট পুরোটা আবার জানাতে বসে পড়ো না। আশা করি সব তো এখনো দেখতে পাওনি, কারণ তোমাদের মাত্র 8টা এপিসোড দেখেছো, তো 8টার মধ্যে কি কি কেমন দেখলে সেটা একটুখানি তোমরা বলতে পারো, বাট পুরোটা আবার বলে ফেলো না, স্টোরি বলে ফেলো না, তাহলে হয়তো অনেকে যারা দেখেনি তাদের ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।